মিজান, তোমার মৃত্যুর খবর শুনে আমার মাথা একদম ঠিক ছিল না। আমার মৃত্যুর কথা শুনে মাথা ঠিক ছিল নাকি আমার লাশ আনতে হবে যে টাকাটার প্রয়োজন সেটার কথা শুনে তোমার মাথা বিগড়ে গিয়েছে? এটা কি মিজান সাহেবের বাসা? জি হ্যাঁ। আমি সাব ইন্সপেক্টর শাকিব বলছি। একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি আসতে পারি? ঠিক আছে, আসুন। আমি আপনাকে খুবই দুঃসংবাদ শোনাবো। কি দুঃসংবাদ? মিজান সাহেবের সাথে আপনার লাস্ট যোগাযোগ কবে হয়েছিল? এরপর আর যোগাযোগ করেননি? ওর ফোন বন্ধ ছিল, তারপর আর যোগাযোগ করিনি। উনি মারা গিয়েছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে। না, এ হতে পারে না। আপনি কোনো লাশ ফেরত চান? হ্যাঁ স্যার, ফেরত চাই। তবে ওনার লাশ ফেরত যেতে আপনার 12 লাখ টাকা খরচ হবে। স্যার, আমার কাছে তো এত টাকা নেই, আমি লাশ আনবো কি করে? এতদিন আপনার স্বামী কি কোনো অর্থ পাঠাননি আপনাকে? হ্যাঁ, পাঠিয়েছে, কিন্তু সে খুবই অল্প। তাহলে কি লাশ ওখানেই দাফন করে দিতে হবে? হ্যাঁ, সেটাই বলি। মানুষটা তো মরেই গেছে, তার লাশ দিয়ে কি হবে? আপনি আপনার পরিবারের সাথে একটু কথা বলে জেনে নিন। তারা যদি লাশ আনতে চায় তাহলে একটা ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে, বাবার সাথে কথা বলছি। হ্যালো হ্যালো বাবা, তোমার জামাই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হায় আল্লাহ, কি বলিস? বাবা, আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমার জামাই লাশ যদি আনতে চাও তাহলে 12 লক্ষ টাকা লাগবে। মরাটারে দিয়ে সে কি হবে? বাদ দে, দরকার নাই লাশের। আচ্ছা ঠিক আছে স্যার, লাশটা চাই। ওকে। মিজান, তুমি? কেন খুশি হন? তুমি নাকি মারা গেছো? হ্যাঁ, তোমাদের কাছে তো আমি মৃতই, তাই না? যারা টাকা খরচের ভয়ে আমার লাশ আনতে চায় না তাদের কাছে আমি মৃতই থাকতে চাই। সরি মিজান। নো 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 সরি, তোমার কাছে টাকাটাই মুখ। তুমি তো বাবা বাড়িতে চলে যাও, কারণ যার কাছে আমার লাশের চেয়ে টাকার মূল্যটা বেশি সে আমার বউ হতে পারে। সো প্লিজ তুমি তোমার বাবা বাড়িতে চলে যাও। মিজান, তোমার মৃত্যুর খবর শুনে আমার মাথা একদম ঠিক ছিল না। আমার মৃত্যুর কথা শুনে মাথা ঠিক ছিল নাকি আমার লাশ আনতে হবে যে টাকাটার প্রয়োজন সেটার কথা শুনে তোমার মাথা বিগড়ে গিয়েছে? দেখো, আমি তোমাকে সুন্দর করে বলছি, আমি দুঃখিত, তোমার সাথে আমি আর একসাথে নিজে থাকতে পারছি না। তুমি প্লিজ আমার পাশে থেকে গেছি, আমি তোমাকে অনুরোধ করছি, আমার পাশে থেকে তুমি গেছি। প্লিজ, আমি বলছি আমি তোমার সাথে একসাথে নিচে থাকতে পারবো না, তুমি আমার পাশে থেকে গেছি। আমি বলেছি বেরিয়ে যাও এখান থেকে। প্রবাসী থাকা মানুষগুলো তাদের সকল সুখ বিসর্জন দেয় দেশে থাকা আপন মানুষগুলোর জন্য।
তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করা মানসিক নিচুতা।